আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। বাংলা ব্যাকরণে আজকে কারক বিভক্তি নিয়ে পূর্বে আমরা আলোচনা করেছি। বিভক্তি তো বোঝেন, পদকে বিভক্তিযুক্ত শব্দকে প্রতিবাদিক বলা হয়। শব্দকে সুবিন্যাস করে বাক্যকে উপস্থাপনা করে। আর কারক হচ্ছে শব্দের বিভিন্ন বাক্যকে সুগঠিত করে বা বাক্য তত্ত্বের একটি আলোচ্য বিষয়। কারক ঈদক নক প্রত্যয় থেকে গঠিত। বিভক্তিহীন শব্দকে প্রত্যয় বলে, আর বিভক্তিযুক্ত শব্দকে প্রতিবাদিক বলে। কারক ৬ প্রকার। কর্তৃকারক অর্থাৎ কর্তাকে আমাকে ভাত দাও, এখানে আমাকে অর্থাৎ কর্তৃকারক। এবং আমি ভাত খাই, এখানে এখানে কর্মকারক ভাত। এবং যেহেতু আমি খাই তার কারণে আমি গৌণ কর্ম, এবং ভাত খাই ভাত মুখ্য কর্ম। কর্ম দুই প্রকার, গৌণ কর্ম এবং মুখ্য কর্ম। এরপরে আছে অধিকরণ কারক। অধিকরণ কারক হতে ক্রিয়া সংগঠনের কোনো বাক্যের কোনো স্থানকে বোঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। যেমন আমি টেবিলে বসে ভাত খাই, এখানে টেবিলে আমি পড়ার টেবিলে বই পড়ি, এখানে টেবিল কে বোঝানো হয়। আর অধিকরণ কারক ওকে বলতে বোঝা হয় মিনা মাইকে গান গায়, মানে কোনো বিষয়বস্তুটাকে বলা হয় অধিকরণ কারক। মিনা মাইকে গজল গায়, এটা হচ্ছে অধিকরণ কারক। আর কাল অধিকরণ কারক হচ্ছে কোনো পূর্বে অনেক কাল বছর ধরে বা বিভিন্ন বছর বোঝালে, দীর্ঘ বছর বিভিন্ন সময় বুঝালে হচ্ছে কালাধিকরণ। যেমন 30 বছর বিধে রেখেছি দুই নয়নের তলে, এটা হচ্ছে কালাধিকরণ। এরপর অপদান কারক। অপদান কারক হচ্ছে সোমবার পরীক্ষা, এটা হচ্ছে অধিকরণ কারক। আর সোমবার থেকে পরীক্ষা, এটা হচ্ছে অপদান কারক। রান্নাঘর থেকে তিলে তেল আছে অধিকরণ, এবং তিল হতে তেল হয়, এটা অপদান কারক। আর লাস্টে আছে সম্পদান কারক। কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করাকে বোঝানো হয় সম্পদান কারক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদন কারককে অস্বীকার করেছেন, বলেন সম্পাদন কারক বলে কোনো কারকই হয় না, কারণ বৃত্তের যত নিঃস্বার্থভাবে কোনো দান করা হয় না। আপনি তখন কাউকে দান করতে নিশ্চয়ই আপনি পরকালের বিতাই বা নেকির বিতাই চলে আসে। আবার আপনি তখন সেখানে বলা হয়তো সৎ পাত্রে কন্যা দেওয়া, কেন অসৎ পাত্রে দেওয়া যাবে না? এটাও নিজের তো স্বার্থ বোঝানো হয়েছে, কন্যা ভালো থাকার বিতাই। তাই জন্য পাত্রে কন্যা দাও, এটা যদি হয় তাহলে সম্পাদন কারক সঠিকতা লাভ করবে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ।